হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আজকে ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, যা কিন্তু আর কিছুদিন পরেই তোমাদের শুরু হতে চলেছে। তাই তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিও। তার কারণ এর আগে কিন্তু আমি তৃতীয় শ্রেণীর বাংলা ইংরেজি প্রশ্নপত্র কিন্তু দিয়ে দিয়েছি, তাই সেগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একের দাগ নম্বরে বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দেখো 5টা রয়েছে। 5 নম্বর পিনকোড হলো বাড়ির নম্বর, পোস্ট অফিসের নম্বর না রাস্তার নম্বর? সঠিক উত্তর হচ্ছে পোস্ট অফিসের নম্বর। শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে টিয়া, ময়না না শালিক পাখি? সঠিক উত্তর হচ্ছে শালিক পাখি। দাগ নম্বর গ হচ্ছে সুতির কাপড় পরতে হয় শীতকালে, গরমকালে না বর্ষাকালে? গরমকালে, তাহলে আরাম পাওয়া যায় সুতির কাপড় পরলে, ঠিক আছে। দাগ নম্বর ঘ হচ্ছে ওলনদড়ি নিয়ে কাজ করো। ওলনদড়ি মানে দেখবে ছোট্ট একটা ভারী পাথর টাইপের মধ্যে, তার মধ্যে কিছু দড়ি জড়ানো থাকে, সেটাই হচ্ছে ওলনদড়ি। সেই ওলনদড়ি দিয়ে কাজ করেন কে? কর্মকার, ছুতোর মিস্ত্রি না রাজমিস্ত্রি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু রাজমিস্ত্রি। এখানে 4টে হলো। চলো পরের পৃষ্ঠায় চলে যাই, সেখানে কিন্তু আমাদের আরও একটা প্রশ্ন বাকি রয়েছে। এরপরে দাগ নম্বর উঁতে তোমার স্কুলের ভিতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো চক, খাট, আলনা? সঠিক উত্তর হচ্ছে চক, যেটা স্কুলে থাকে। দাগ নাম্বার এবার 2-এ চলে আসি। বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমে কিছু শব্দ দেখো দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সেখান থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 5টা রয়েছে, করার জন্য 5 নম্বর রয়েছে। ক হচ্ছে তোমার বাবার বোন তোমার ড্যাশ হন? সঠিক উত্তর হচ্ছে পিসি হন। বোন বা দিদি দুজনেই কিন্তু পিসি হবে। দাগ নম্বর খ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। এগুলো কিন্তু যেহেতু উপরে কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তাই এগুলো কিন্তু যথেষ্টই সোজা হয়ে গেছে, তাই না? কারণ এগুলো তোমরা সবাই তখন ওটা দেখে দেখেই করে ফেলতে পারবে। দাগ নম্বর গ সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। দাগ নম্বর ঘ ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। আর দাগ নম্বর ও হচ্ছে ঘোড়ার গাড়ি চালায় যারা তাদের কোচওয়ান বলা হয়। তাহলে যারা ঘোড়ার গাড়ি চালায় কী বলা হয়? কোচওয়ান বলা হয়। এগুলো নিশ্চয়ই তোমরা তোমাদের পরিবেশ বইতে সমস্তটাই পড়ে এসেছো। এবারে 3-এর দাগ নম্বরে যেটা রয়েছে সেটা আমি এই পৃষ্ঠায় করিনি, কারণ সম্পূর্ণটা ধরেনি বলে। চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবারে তাহলে 3-এর দাগ নম্বরটা দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 5টা রয়েছে, 5 নম্বর রয়েছে করার জন্য। দেখো বাম দিকে রয়েছে বীরভূম, হুগলি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ। এগুলো কিসের নাম জানো তো? এগুলো হচ্ছে আমাদের জেলার নাম। তার সঙ্গে ডান দিকে হচ্ছে কৃষ্ণনগর, বহরমপুর, চুঁচুড়া, বালুরঘাট আর সিউড়ি। মানে সেই সমস্ত জায়গাকার একটা জায়গা, মানে সেই জেলার একটা করে শহর বলা যায়, সেগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাহলে চলো এবার আমরা ম্যাচিং করব। বীরভূমের সঙ্গে ম্যাচিং হচ্ছে, দেখো আমি পাশে কিন্তু দাগ নাম্বার দিয়ে ম্যাচিং করেছি, দাগ টেনে ম্যাচিং করিনি। তোমাদের দাগ টেনেই ম্যাচিং করতে হবে। আমি যদি দাগ টানতাম তাহলে বড্ড ঘিজিবিজি হয়ে যেত, তোমাদের বুঝতে সমস্যা হতে পারতো, তার জন্য কিন্তু আমি পাশে লিখে দিয়েছি। বীরভূম দেখো ম্যাচিং করেছি সিউড়ির সঙ্গে। সিউড়ি বীরভূম জেলার একটা জায়গা সিউড়ি, দেখো সেই জন্য ওটা ক দিয়ে ম্যাচিং করেছি। নেক্সট হচ্ছে হুগলি। হুগলির একটা শহর হচ্ছে চুঁচুড়া, ঠিক আছে? তাহলে চুঁচুড়াটা হচ্ছে ওই জন্য খ দিয়েছি। দেখো যেহেতু হুগলি খয়ের দাগে রয়েছে, তাই চুঁচুড়ার পাশে আমি খ লিখেছি। নেক্সট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের হচ্ছে বালুরঘাট, সেটা দেখো গ দিয়েছি। নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর ঘ, আর মুর্শিদাবাদের বহরমপুর। তাহলে তোমরা বুঝতে পেরেছো ম্যাচিংটা কীভাবে আমি ম্যাচিং করলাম। এবারে চলো পরের পেজটায় চলে যাই। দাগ নম্বর 4-এ সত্য আর মিথ্যা সেটা লিখতে বলা হয়েছে, মানে সঠিক বাক্যের পাশে সত্য লিখবো, ভুল বাক্যের পাশে মিথ্যা লিখবো। 5টা রয়েছে, 5 নম্বর। দেখো 4-এর ক কী বলছে? ডাক্তারবাবুরা অ্যাপ্রন পরেন। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ এটা সত্য। ডাক্তারবাবুরা একটা সাদা রঙের অ্যাপ্রন পরে উপরে যে জামার ওপর থেকে, সেটাই বলে। নেক্সট হচ্ছে খ আদিম যুগের মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। এটাও সত্যি। পশুদের যে চামড়াটা, পশুর মাংসটা তারা খেত, আর সেই চামড়াটা যেটা থাকতো সেই চামড়াটাকে তারা জুড়ে জুড়ে কী করতো? তাঁবু তৈরি করতো। দাগ নম্বর গ মানচিত্রের উপরের দিকটা দক্ষিণ দিক বোঝায়। এটা মিথ্যা, কারণ মানচিত্রের উপরের দিকটা সবসময় হচ্ছে উত্তর দিক, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দাগ নম্বর ঘ পালকির বেহারা একটি লুপ্ত জীবিকা। হ্যাঁ পালকি বর্তমানে আর খুব একটা দেখা যায় না, তাই পালকিটা যারা বয় তাদেরকে বলা হয় বেহারা, তারাই হচ্ছে বেহারা, যারা পালকিটা বইতো। তা পালকি নেই, তা বেহারা আর সেই জীবিকা থাকবে কোথা থেকে, তাই না? তাহলে পালকি বওয়ার লোকেরও আর দরকার নেই, তাই সেই জীবিকাটা আস্তে আস্তে কিন্তু লুপ্ত হয়ে গেছে, তাই এটাও সত্য। দাগ নম্বর ও হচ্ছে দরজা জানলার পাল্লা লাগাতে বাটালি লাগে। বাটালি হচ্ছে দেখবে একটা ধারালো একটা যন্ত্র, যেটা দিয়ে ঘষে ঘষে কিন্তু পাল্লা যখন তৈরি করা হয়, বা মাপে যদি একটু মানে বেশি হয়ে যায়, তখন কিন্তু সেটা দিয়ে ঘষে ঘষে কিন্তু ছুলে কাঠটা একটু কমানো হয়, তাহলে সেই জন্য বাটালি লাগে, এটাও সত্য। এবারে 5-এর দাগ নাম্বারে চলে যাই। 2 নম্বর করে রয়েছে এই 5-এর দাগ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো করার জন্য। এখানেও 5টা প্রশ্ন রয়েছে। দেখো কী কী কারণের জন্য বাড়ির ছাদ দরকার হয়?
সঠিক উত্তর আমি লিখেছি, দেখো, বৃষ্টি আটকানোর জন্য আর গরমের দিনে চড়া রোদ আটকানোর জন্য বাড়ির ছাদ দরকার হয়। এরপরে ক্ষয়ের দাগ নাম্বার বলেছে, বর্ষাকালে মহিলারা সিনথেটিক শাড়ি পরেন কেন? তার কারণ হচ্ছে, দেখো, তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কাচলেও কোঁচকায় না, সেই জন্য সিনথেটিক শাড়ি পরে। ঠিক আছে, পুরোটা লেখাটা আমার পূর্ণবাক্যে লেখাটা ধরবে না বলে আমি কিন্তু একটু ছোট করে লিখেছি, তোমরা পূর্ণবাক্যেই লিখবে। দাগ নাম্বার গ হচ্ছে, ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার? ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি আর চালটা টিনের করা দরকার। তার কারণ হচ্ছে, ভূমিকম্পে যদি বাড়িটা ভেঙে যায় তাহলে খুব একটা ক্ষতি হবে না, সেই কাঠটা বা টিনটা তুলে কিন্তু আবার বাড়িটা তৈরি করে নেওয়া যাবে। দাগ নাম্বার ঘ হচ্ছে, কিভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয়? যাকে চিঠি পাঠানো হচ্ছে তার নাম ডান পাশে, আর যিনি চিঠি পাঠাচ্ছেন তার নাম বাঁ পাশে লিখতে হয়, এবং নাম বা ঠিকানাটা বাঁ পাশে লিখতে হয়। ঠিক আছে, আমি এখানে একটু ভুলবশত নাম লিখেছি, তোমরা এই জায়গাগুলোতে কিন্তু একটু ঠিকানা বলে লিখে নেবে। ঠিক আছে, আমি তার নাম ডান পাশে লিখে ফেলেছি, এখানে লিখবে তার ঠিকানা ডান পাশে, আর যিনি চিঠি পাঠাচ্ছেন তার ঠিকানা বাঁ পাশে লিখতে হয়। বড় রাস্তার পাশে বাড়ি হলে কি অসুবিধা হবে? চলো এটা আমরা পরের পেজে দেখে নিই। দেখো, তোমাদের যেটা বললাম যে পরের পেজে আমরা দেখবো, দেখো, বড় রাস্তার পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? সারাদিন বাস লরি যাবে, ধুলোয় ঘর বোঝাই হবে, আর শব্দও হবে খুব। ভারী লরি দিনরাত বাড়ি কাঁপিয়ে যাবে। ভারী লরি যখন যাবে না, বাড়ি কাঁপবে তখন। ঠিক আছে, তাহলে এই অসুবিধাগুলো নিশ্চয়ই হবে, তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু তোমাদের সব পরিবেশ বইয়ের মধ্যেই রয়েছে, তাই বইটা অবশ্যই ভালো করে পড়বে, কারণ তার মধ্যে থেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই ছিল ক্লাস 3 পরিবেশের প্রশ্নপত্র। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, প্রথমবার যদি আমার চ্যানেলের ভিডিও দেখে থাকো, তাহলে জানবে এরকম ভিডিও কিন্তু আমি বরাবর দিয়ে থাকি। তাই এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।